হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো তোমরা এই বৃষ্টির দিনগুলো বাড়িতে কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। তো সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করবে না। তো চলো ভিডিও স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ভালো। তো এখানেই আমি শুকনো কড়াইতে কিন্তু ডালটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু ডালটা ধুয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আতপ চালটা, এটাও কিন্তু আমি আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু কড়াইতে নিচ্ছি সাদা তেল, আর সাথে কিন্তু এখানে আমি একটু ঘিও ব্যবহার করব। তো এখানে কিন্তু আমি 1 চামচের মতো ঘিও ব্যবহার করলাম। তারপরে কিন্তু তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার তেজপাতা। এগুলোকে আবারও নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিব সামান্য একটু গোটা জিরে। তারপরে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে এগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো এখানে ব্যবহার করছি কুচিয়ে রাখা আদা, আর এখানে একটু ব্যবহার করব সামান্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তো আবারও সেইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে ব্যবহার করছি আমি গোটা গরম মশলা। এখানে 3টের মতো এলাচ, 2টো দারচিনি আর কয়েকটা লবঙ্গ ব্যবহার করেছি। তারপরে আবারও এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে ব্যবহার করব কাজু বাদামগুলো। কাজু বাদামগুলোও কিন্তু একসাথে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো ভেজে নিয়ে কিন্তু যখন একটু লাল লাল হয়ে যাবে, তারপরেই কিন্তু এখানে ব্যবহার করব আমি কিশমিশ। তো কিশমিশটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কাজু কিশমিশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু ব্যবহার করব আগে থেকে ভিজে রাখা আতপ চালটা। এখানে আমি আতপ চালটা দিয়ে দিলাম, আর সাথেই কিন্তু এখানে দিয়ে দিব ডালটাও। চাল ডালটা কিন্তু একসাথে দিয়ে তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কিন্তু ফ্লেমটা তোমরা লোতে করেই নাড়াচাড়া করো, নাহলে কিন্তু তলে লেগেও যেতে পারে। আর এই রেসিপিটা অনেকে বলে যে ভুনা খিচুড়ি ঝরঝরে হয় না, কিন্তু ঠিক নিয়ম মতো করলে আর মাপ মতো করলে কিন্তু অবশ্যই ঝরঝরে হয়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এখানে ব্যবহার করছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে লবণটা ব্যবহার করবে। এখানে লবণ হলুদ দিয়েও কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই ফ্লেমটা লো করেই রান্নাটা করতে হবে, নাহলে কিন্তু তলে লেগেও যেতে পারে। তো এখানে হলুদ লবণ দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা। এখানে কিন্তু চাল ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চাল ডালটা ভালো করে মেশানো আমার কমপ্লিট। তারপরে কিন্তু আমি এখানে ব্যবহার করব উষ্ণ গরম জল। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রিক্স আছে, এই জায়গাটায় অনেকে ভুল করে দেয়। এখানে হচ্ছে জলের মাপটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি 1 কাপ চাল 1 কাপ ডাল নাও, তাহলে 4 কাপ জল নিতে হবে, মানে ডবল জল নিতে হবে। তারপরে কিন্তু এখানে ব্যবহার করছি আমি চিনি। চিনিটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে 5-7 মিনিটের জন্য, ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখো এখানে কিন্তু আমি 5-7 মিনিট পরে এসে কিন্তু আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু নেড়ে নিয়ে কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিতে হবে, নাহলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না। তো এখানে কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা রেখে দিব। তারপরে কিন্তু আবারও 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিতে হবে। আর আমাদের ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তারপরে চলো ঝটপট করে একটা তরকারিও করে নেওয়া যাক। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আজকে করব আমি আলুর তরকারি। তো এখানে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিব মশলাটা। এখানে মশলাতে আমি নর্মাল যে আদা লঙ্কার পেস্ট যেটা হয় সেটাই দিয়েছি। তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
এখানে কিন্তু আমি মশলা কষানো প্রায় আমার কমপ্লিট, মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দেব জলটা। তো এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এখানেই দেখো আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো আমি সার্ভও করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। যখন নতুন নতুন ভিডিও আসবে সবার আগে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।